বাবার জিনিসপত্রের দাম আমরা তো না খাই মরি যাই। ও আম্মা অন বাজার আয়ে তো ডলাই গেছে বেগিনের দাম বেশি কোনটা থেকে কোনটা কিনলাম। আসসালামু আলাইকুম আর কলেজের আফুরা ভাইয়া রান্নারা কে কে রিনা আছেন আলহামদুলিল্লাহ আন্না তো দাই ভালো আছি। তো আজকে কিনতাম চলে আসি তরমুজ মোলা মাইয়াল্লাই তো লক্ষ্মীরা বাজার তরমুজ কিনতে পাইছেন টাকাতে রাতে হরিয়া এটা কখনো কল্পনাও করে নেই। সামান্য তরমুজ দিয়েছি 250 টাকা মূল আছে তারপরে 500 টাকা নিচে দিত না। আপনারা হয়তো অনেকে কইতে নিতেন না ফেরাউনের ব্যবসা কিন্তু ছিল তরমুজ ব্যবসা। এই তরমুজ ব্যবসা ছিল ফেরাউনের জন্য সেরা ব্যবসা আর এই ব্যবসা করে এতে কিন্তু টিএম কামাইছে আর মাল কামাইছে। তো বছর আপনারা যেতারা তরমুজ কিনছেন হেতারা হয়তো বা জানেন গত বছর এই তরমুজ ওকে কিনছি আমরা মাত্র 100 থেকে 150 টাকা দিই আর এই তরমুজ 500 টাকা নিচে হেতারা দিত না। তো চিন্তা করেন হেতারা ফেরাউনের থেকে কি কম হয়েছে নি। কলিজার আফুরা ভাইয়ার আপনারা যেতারা আজকের ভিডিও কান দেখছেন হেতারা ব্যাক করে একটাই অনুরোধ আজকের ভিডিও কান শেয়ার করে দেন অন্যদের দেওয়ানোর সুযোগ করে দেন। আমরা বয়কট করি আজকে তরমুজ আর খাইতাম না জীবনে তরমুজরে বয়কট করি যে দোকানে যায় হে দোকানে যে তরমুজের দাম আগুন তাইলে এটা সিন্ডিকেট নয় ব্যাগ দোকানের দাম এত বেশি হইব কিনলে যে দোকানে মূলা হে দোকানে বাইরে 600 টাকা 400 টাকা নিচে কোনো তরমুজ নেই। আচ্ছা বুঝলাম যে তাকে অবৈধ টিয়া আছে মানে যে তারা অবৈধভাবে টিয়া টুয়া বেশি করে কামায় হেতারা এনা কিনলো কিন্তু আমরা সাধারণ জনগণ এবং সাধারণ পাবলিক কিভাবে এত বড় তরমুজ এত টিয়া দিয়ে খাইম কোন চাই। দোকানদারের শুধু কথা এক কানে কইছে কই গত বছর এত সস্তা ছিল এবছর কিনলে এত দাম বেশি হেতে গেছে সেটি। আশা করি আপনারা ব্যাগে আর এত তরমুজিকে দেখছেন এর দাম কত হইতে পারে তারপরে ভাই 350 টাকা মূলে যেহেতু কি ভাই 400 টাকা মূলে নে কথা কইছে আর রাগ করি আর বাড়ি চলে এসে আর আমরে কইলাম আম্মু তরমুজ খাইছে এবার কাছে আমরা খেজুরের দোকানে যাইম খেজুরের দোকানে যাই যে গেলাম এগো খেজুর এগুন কত এটা হুকনা খেজুর এগুন নিয়েছে 650 টাকা। আই হেতেনতে কইলাম মানে মুরব্বি মানুষ এলে আপনারা বেশি কথা কইতাম না কারণ গত বছর আমরা কিনছি খেজুর এগুন 120 টাকা থেকে 150 টাকা। এবছর যদিও দাম বাড়ে নয় 20 টাকা বা 30 টাকা বাড়বে কিন্তু 650 টাকা কেমনে খেজুরের দাম হয়। মুরব্বি আরে মুস্কি আসি দিকে কি ভাই আপনার তো টিয়া না থাকলে কি হবে কিন্তু ব্যাকের পকেটে আছে টিয়া আল্লাহ জানে আর কপালে রাখছে কি। মুরব্বিরা কইলাম এগো আপনার এত দাম বেশি না অন্য দোকানে সাহেব অন্য দোকানে যাই কি ভাই খেজুরের এগুনের দাম কত হেতে কি 650 ভাই এর কিনে করেন না ভাই খেজুরের দামই বেশি। আই হেতে কইলাম ভাই রমজান মাস হলে খেজুরের দাম এত বাড়ি যা কিলে হেতে আরে কি ভাই খেজুর কিনে আনি বেশি টিয়া দিই এলে বেশি তো আঙ্গুর বেশি টিয়া কিছু করার নাই আপনি কিনলে গেলেন না কিনলে রাস্তা মাফেন। বাবুরে কি আর কইম দুঃখের কথা মনে আছে অনেক ব্যথা হাইলাম না খেজুর কিনছে কারণ হেতরা যেভাবে সিন্ডিকেট করে খেজুর বিক্রি করে এভাবে তো আর পক্ষে সম্ভব না খেজুর 1 কেজি কিননের। খেজুর ব্যবসায়ী যে সুন্দর হাসি বাবারে হেতে মনে হয় খেজুর বেচতে আছে ঠাসি কারণ ব্যবসায়ী এবার গায়ে ওইটাছে অনেক বালা। রমজান মাস কান চলে যাইলে হেতে খেজুর এখন বেশি গাদ দিব রাইতে হইলে সালাক যা করছি বাজারে ভিতরে আর কিনতে যেত না খেজুর আর তরমুজ এবার স্টেশন চলে এসেছি হেতরে যে কি ভাই তরমুজ গিয়ে কত ওরে লেদা তরমুজ গিয়েতে 750 টাকা দাম চাই। আমি মনে করছি হেতে আর কি করে ভাই কি ভাই আর কি করি একটা হাসা কথা কোন দাম কত রাখতে নেবেন কো ভাই মুলা মুলে না একদম 450 আয় এক রাগ করে রেছে কোদার গজব তরমুজ খাইতাম নেবেন গাঁটি সোজা ভাই দিয়ে চলে দেয়। এই কথা শুনি আরাম মুসিলাছিলি শুরু করে দিয়েছে কো আব্বু আয় যেভাবে হোক যে তরমুজ খাইয়ামে যতটি হোক এই হইছে সমস্যা বুঝছেন নি। আনানের হোলাইন দিলে দোকানের হকানো যায় না যদি হোলাইনে বাইনা করে তাহলে দোকানদারের দাম আরো বাড়ি যায় কারণ হোলাইনে বাইনা করে কাঁচা কাটি শুরু করে তাহলে আপনি কিনে দিতে হইবে তো হোলাইনে কাঁচা কাটি শুরু করলে দোকানদারের সুন্দর মতন দাম চাইবো 300 এই জায়গার দাম চাইবো 650। নিজের স্ট্যাটাস বজায় রাখার লাই চোখের শর্মে এবং মানুষের শর্মে হোলাইনের মর্যাদা রক্ষা করার লাই আপনি তরমুজকে কিনে লইতে 650 টাকা দিই কিন্তু গায়ে ভুল করি না আর আমরে বুঝাই যে আরেক দোকানে লই গেছি কই আমু থাক সমস্যা নাই তোর আরো বড় কিনে দিয়ে এই কথা কই গেলে আরেক দোকানে লই আইছি এই দোকানে আনি ইগেরে বড়টা তরমুজ ওকে জায়গায় গিয়ে আমু সা তরমুজকে পছন্দ নাকি আবু তরমুজকে বড় আছে সুন্দর আছে ভিতরে মনে হইব অনেক লাল তে আরেক ভাই গেল না না আরোগ্য দিতেছি গেল ইগে অনেক স্বাদ হইব অনেক লাল হইব অনেক সুন্দর হইব আপনি কিনে নিতে না নিকের দাম মাত্র দিতে নেবেন আপনি 650। বুঝলাম না বাজারে আইলে তরমুজ শুধু 650 আর 750 এটা ছাড়া বুঝি আর কোনো কথা নাই। আচ্ছা আপনারা ব্যাগে একটা চিন্তাধারা করেন যে একটা লোক যদি সারা দিন কাম করে হেতে 450 থেকে 500 টাকা তো এই যে আমরা তরমুজকে খাইম সাধারণ জনগণ এরা কি অর্ধেক কিনে খাইতে আমার এমনি 58 কিন্তু তরমুজের দাম যদি হেতারা 650 707 তাহলে হলাইতে খাইতে আমার এমনি আপনারা কমেন্ট করে জানান। অনেক মুলামুলির পরে অনেক কাড়াকাড়ির পরে এই তরমুজকে ভাই গেলে পছন্দ করছি তারপরেও কিছু করার নাই তারপরে 550 টাকা দিয়ে কিনে লইছি। অনেকে হয়তো পুরো ভিডিও কান চাই কইতেন আর ভাই আপনি তো এতক্ষণ কইছেন বয়কট কিন্তু কারণ আমি তরমুজকে কিনছি কিনলে বাবুরা প্রথমে কইছি আমরা যদি হোল্যান্ড হলে বাজারে আইন আর হোল্যান্ড কইবে কি আব্বাই 11 পছন্দ হইছে 11 যেমনি কিনে দিতে হবে এই কথা শুনানোর লগে দোকানদারের দাম বাড়ি দেব তো আপনি কি করার কিছু করার নাই হোল্যান্ডের মন রক্ষা করলে তরমুজকে যত টাকার বিনিময়ে আপনি কিনে দি খাওয়াইতে হইব। তরমুজকে কিনতাম গেছি আয়াত তুষি বাড়িতে আনানোর লগে আর হলো হয়ে গেছে অনেক খুশির ঠেলা এগিয়ে হাজাহাজি করে কি অবস্থা করতেছে কিন্তু তরমুজকে উস্কাইতে হারে না দোকান আনি মাফি দিয়ে তরমুজকে ওজন হয়েছে 800 কেজি তরমুজিকে হাজা করে ধরি কি আফু তোরাই দিতা না তরমুজি গায়ে 1 লাগাই চিন্তা করেন ইগে তরমুজ বড় তারপরে ইগে তরমুজি গায়ে 1 লাগাইবো যাক টিয়া যাক খেলা সুন্দর তারপরে তরমুজ হাই হলাইনে যে এত খুশি হয়েছে এটাই তো সবচেয়ে বড় আঙ্গ ব্যাকের মধ্যে এই ইমোশনালটা কাজ করার কারণে তো আমরা তরমুজ বেশি দিয়ে কিনি আর কিনোনের কারণে তো সিন্ডিকেটের দাম দেয় বাড়াই তরমুজিকে 1 লাগাইতে তো নিলে মাঝখান কাটি গেছে তো কাটি অর্ধেক আজকে খাই আর অর্ধেক কালকে রাই দিয়াম ফ্রিজের ভিতরে কিন্তু হোলাইনে এবছর যাত্রা তরমুজ খাইতে আছে আর এই তরমুজ যাইতে এগুলো জিরো হয়ে গেছে হানি আর জিরবাতে লড়াইতে আছে আর কি করতে আছে মনে হয় যে কোনো তরমুজের ভিতরে হাঁদাই যায়।
তরমুজ কাটি দেওয়ানোর লাগে এখন দুনুকে শুরু করছে কাড়া কাড়ি আর মনে হয় এই বাড়ি দিতে আরে শাড়ি করি যেটা মনে হয় হেডে করে হলা নিয়ে আরে ককিয়া আব্বাই তরমুজের জুস খাই হঠাৎ করে কি তুই কি গেছ কহ আবার বানাই দিতে তো আর কি করি বলে কথা হইতে তরমুজের জুস বানাই দেওয়া শুরু করছি তরমুজের জুস খাই এখন দুনুকে যে এত খুশি যাব আর বাইরে তো সুন্দর মতন তরমুজের জুস খাই এখন দিলাম এগুন খাই গিয়ে বাবা সেই স্বাদ হয়েছে আরে আইলে তুমি আরো দিও আরো খাই বেশি করি খাই মজা করি খাই সেই স্বাদ যে ঘরজ্ঞ হল আর যে ঘরজ্ঞ মাইয়া আছে এ ঘর মা বাপের কোনো সিদ্ধতের কোনো শেষ নাই হলা শুরু করে তরমুজের জুস দিচ্ছে হিগে যায় কাকি আপি আর তরমুজ জুস দিচ্ছে তোর আব্বু দিতে কথা কইছে বড় গায়ে কাটাকাটি শুরু করে দিছে কি করি আমি বাবুরে কষ্ট মষ্ট করি আবার বড় গেলে তরমুজের জুস বানানো শুরু করছি হিগে তরমুজের জুস দেওয়ানোর হরে হিগে খাই কাকি আব্বা সেই স্বাদ এতক্ষণ ধরে তার আর বগনি হুঁজি তার ভিডিও কান চাইছেন এটা করে একটাই অনুরোধ করি ভিডিও কান করে দেন শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।